পরাক্রম দিবস উপলক্ষে দিবারাত্রি দুদিনব্যাপী অল ইন্ডিয়া ভলিবল টুর্নামেন্ট রঘুনাথগঞ্জে। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, পরাক্রম দিবস উপলক্ষে 23 এবং 24 জানুয়ারি দুই দিনব্যাপী রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দানে রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি ইউনাইটেডের পরিচালনায় অল ইন্ডিয়া ভলিবল টুর্নামেন্টের প্রতিযোগিতার শুভ সূচনা হয়। উদ্বোধন করেন জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রধান মফিজুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মূলত মহিলাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই প্রথম দিন পশ্চিমবঙ্গ পুলিশ, ব্যান্ডেল, বারাসাত এবং তারকেশ্বর টিমের মহিলাদের ভলিবল খেলার মধ্য দিয়ে খেলার সূচনা হয়। দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন অল ইন্ডিয়া ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই খেলায় জেলা, রাজ্য এবং রাজ্যের বাইরের দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ভলিবল টিম অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় দিল্লির ভলিবল টিম, রানার হয় তামিলনাড়ুর ভলিবল টিম। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেয় আরিয়ান বালিয়ান। দুই দিনব্যাপী এই অল ইন্ডিয়া ভলিবল টুর্নামেন্টে হাজার হাজার দর্শকদের সাথে খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আফরোজামান, জঙ্গিপুরের এমপি খলিলুর রহমান, সমাজসেবী গৌতম ঘোষ, রেজাউল করিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ধরনের আকর্ষণীয় টুর্নামেন্টের উপহার দেওয়ার জন্য প্রেসিডেন্ট গৌতম রুদ্র, সেক্রেটারি ঘনশ্যাম দে সহ সকল ম্যাকেঞ্জি ইউনাইটেডের সদস্যদের ধন্যবাদ জানান খেলাপ্রেমীরা। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। না, এখানে এসে তো খুব ভালোই লাগছে। যে ভলিবল খেলা যে আয়োজক আর কি, ম্যাকেঞ্জি ইউনাইটেড ক্লাব আর কি, আমি তিনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা ভালো খেলার উপহার আমাদের জঙ্গিপুরবাসীকে তিনারা দিচ্ছে। এবং সেই সঙ্গে যেভাবে মানুষ উৎসাহিত হয়েছে, এত একবারে কড়াকে ঠান্ডা যাকে বসে আর কি, তার মধ্যে কিন্তু মানুষ এসেছেন যারা ভলিবল প্রেমী, তেনারা একবারে খোলা আকাশের নিচে থেকে খেলা দেখছেন। বুঝতে পারা যায় যে মানুষের তার আগ্রহ, তার ইচ্ছা রয়েছে আর কি। এবং এই খেলা থেকে আগামী দিনে আমাদের যারা যুব রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে, তারাও ভালো খেলার মধ্যে দিয়ে অংশগ্রহণ করুক এবং তারাও প্রতিভাবান প্লেয়ার, ভলিবল প্লেয়ার হোক, এই আমার আশা এবং আহ্বান রইল। আগামী দিন এই ক্লাব, ইউনাইটেড ক্লাব আরও ভালো খেলা আমি আশা রাখছি। এবছর আমরা খেলাটাকে দুটো পর্বে ভাগ করেছি। আমরা যেহেতু 12ই জানুয়ারি প্রতি বছর টুর্নামেন্ট করি, সেজন্য লোকাল যে আমরা ভলিবল সেটা 12ই জানুয়ারি করেছি। আর মহিলা ভলিবল এবং আমরা যেটা একটা অল ইন্ডিয়া জাতীয় স্তরের ভলিবল করি, সেটা 23শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি দুদিন করছি। খেলার মাধ্যমে বার্তা বলতে কেউ তো খেলছে না, খেলাধুলা উঠে গেছে এবং যারাও খেলছে একটু আধটু মাঠে, তারা শুধু মা বাবা নিয়ে আসছে একটু দৌড়া, নাহলে শরীর ঠিক হবে, কিন্তু সেই মনের আনন্দের যে খেলা সেটা নষ্ট হয়ে গেছে। পড়াশোনার চাপ, এটা আমাদের শৈশবকে নষ্ট করে দিচ্ছে। আমরা তো একটা লড়াই করে যাচ্ছি যে অন্তত পক্ষে খেলাটা চললে যদি সমাজের উপকার হয়। প্রথম দিন মহিলা ভলিবল 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্লেয়ার নিয়ে একটা ন্যাশনাল লেভেলের ভলিবল টুর্নামেন্ট আমরা প্রতি বছর করি। এবছর সেটা 12তম বর্ষ। 12 বছর ধরে এই টুর্নামেন্টটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি 2014 থেকে। এবং মানুষের সহযোগিতা, সাহায্য আমরা পাই বলেই আমরা মানুষকে মাঠমুখী করার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মকে মাঠমুখী করার জন্য এই টুর্নামেন্টগুলো করে থাকি। এবং আমরা অনেক ছেলে তৈরি করি। রঘুনাথগঞ্জে আমরা ভলিবল কোচিং ক্যাম্পের মধ্যে দিয়ে 10-12 জন ছেলেকে আমরা তৈরি করেছি, যারা আমাদের জেলায় খেলছে, লিগ খেলছে এবং বিভিন্ন জায়গায় তারা জয়লাভ করছে।
এবং বাচ্চা বাচ্চা ছেলেকে আমরা তৈরি উৎসাহিত করছি এবং সারা বছর ধরে খেলাটা আমরা চালিয়ে নিয়ে যাই। আমরা শুধু যে টুর্নামেন্ট করি তা নয়, আমরা সারা বছর ধরে খেলা চালিয়ে নিয়ে যাই এবং আমাদের জেলা এবং পার্শ্ববর্তী জেলাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝেই আমরা লোকাল টুর্নামেন্ট করি, যার ফলে রঘুনাথগঞ্জের বেশ কিছু ছেলেকে আমরা জেলা স্তর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি যারা ভালো খেলছে। আমাদের লক্ষ্য খেলার মধ্যে দিয়েও যে জীবিকা অর্জন করা যায়, চাকরি পাওয়া যায়, মানুষের ভবিষ্যৎ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, সেই জন্য মানুষকে মাঠমুখী করা, ছেলেদেরকে মাঠমুখী করা, এটাই আমাদের লক্ষ্য। আপনারা দেখেছেন সন্তোষ ট্রফিতে পশ্চিমবঙ্গ এবার প্রায় 12 বছর না 14 বছর পর ট্রফি পেল, যার ফলে সমস্ত ছেলেদেরকেই কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশের চাকরির অফার দিয়েছে। এই মাঠ থেকেও আগামী দিনে কোনো ছেলে হয়তো রাজ্য স্তরে খেলবে, এই উদ্দেশ্য রেখে আমরা খেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি গৌতম রুদ্র, এই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। আমি ঘনশ্যাম দে, সম্পাদক। ক্লাবের নাম ম্যাকেনজি ইউনাইটেড। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই